আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শহীদ মিনারে ফুল দেওয়া এটা কি কোনো শিরকি কাজ, বা এটা কি শিরকের দিকে নিয়ে যেতে পারে, বা এটা কি হারাম কোনো কিছু? যেভাবে এটাকে আমাদের অনেকে এই শিরিক বা শিরিকের দিকে এটা নিয়ে যায়, এরকম ফতোয়া দিয়ে থাকেন বা এটা তারা মনে করে থাকেন। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো যে শহীদ মিনারে ফুল দেওয়া এটা সম্পূর্ণ একটা দেশীয় সংস্কৃতি, এবং এটা প্রতীকীভাবে এই শহীদদের প্রতি এই একটা শ্রদ্ধা নিবেদন করার জন্য, শহীদদেরকে স্মরণ করার জন্য করা হয়। এখানে শিরকের কিছু নেই, এবং এটা শিরকের দিকে নিয়ে যেতেও পারে না। ইসলামী দৃষ্টিকোণ থেকে এখানে আপত্তি করার মতো কিছু নেই। এই বিষয়টা বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে শহীদ মিনার আসলে কি, এবং শহীদ মিনার কেন নির্মাণ করা হয়েছে, শহীদ মিনারে কেন পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর আমাদের বুঝতে হবে যে শিরিক আসলে কি। তাহলে প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি যে শহীদ মিনার কেন নির্মাণ করা হয়েছে। শহীদ মিনার কি? শহীদ মিনার হলো 1952 সালে আমাদের বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, সেই ভাষা শহীদদের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য যে স্তম্ভগুলো নির্মাণ করা হয়েছে, সেই স্তম্ভগুলোকে শহীদ মিনার বলা হয়। এবং এগুলো নির্মাণ করা হয়েছে এই ভাষা শহীদদের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য। এই শহীদ মিনারগুলো নির্মাণ করা হয়েছে। এখন প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিসের জন্য এটা করা হয়? এটা এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রতীকীভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, তাদেরকে স্মরণ করে রাখার জন্য, তাদের আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য, এবং বাংলা ভাষার প্রতি যে আমাদের চেতনা জাগ্রত করার জন্য এই তাদের প্রতি মূলত প্রতীকীভাবে এইভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখানে ধর্মের কোনো বিষয় নেই। এই যে মিনারের মধ্যে যে স্তম্ভগুলো রয়েছে, মধ্যখানে যে স্তম্ভটা রয়েছে, এটা প্রতীকীভাবে এটার দ্বারা মা বোঝানো হয়েছে। আর দুই দিকে যে ছোট দুইটি করে স্তম্ভ রয়েছে, তো এগুলো হচ্ছে যেন সন্তান। তাহলে মায়ের ভাষার জন্য সন্তানদের এই আত্মত্যাগকে এইভাবে প্রতীকীভাবে বোঝানো হয়েছে এই স্তম্ভগুলোর মাধ্যমে। এবং এই স্তম্ভগুলো এই শহীদদেরকে স্মরণ করে রাখার জন্য মূলত বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে। এখানে ধর্মের কোনো বিষয় নেই। এখন আসি যে শিরিক আসলে কি। শিরিক কোরআনের পরিভাষায়, শিরিক হলো কোরআনের বিভিন্ন জায়গায় যে শিরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই সব আলোচনা থেকে যেটা বোঝা যায় সেটা হলো শিরিক হলো আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর সত্তা গুণাবলী বা আল্লাহর ক্ষমতা এবং এখতিয়ারের মধ্যে অন্য কাউকে সমান বা সেই পর্যায়ের মনে করা, শরিক করা, এটা হলো শিরিক। যেমন আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত কাউকে মনে করা, কাউকে আল্লাহর সন্তান মনে করা, বা আল্লাহর সাথে যে বংশগত দিক থেকে, সত্তাগত দিক থেকে কাউকে সম্পর্কিত হিসেবে মনে করা। যেভাবে এই আরবের মুশরিকরা যেভাবে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, খ্রিস্টানরা যেভাবে হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মনে করে থাকে। তো এইগুলো হলো আল্লাহর সত্তার সাথে শরিক করা, আল্লাহর সত্তার সাথে কাউকে সরাসরি একেবারে সম্পর্কিত বা জড়িত করে দেখানো, জড়িত করে ফেলা। এবং আল্লাহর সত্তার সাথে যখন কাউকে সম্পর্কিত করা হয়, তখন আল্লাহর যে গুণাবলীও তার মধ্যে মনে করা হয়, আল্লাহর ক্ষমতা এবং এখতিয়ার তার মধ্যে আছে বলে মনে করা হয়। তারপর তাকে এই চিন্তা থেকে তাকে পূজা করা হয়, তার কাছে প্রার্থনা করা হয়, তার কাছে
এমন অনেক কিছু চাওয়া হয় যেগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। অথবা আল্লাহর গুণাবলীর মধ্যে কাউকে শরিক করা, বা আল্লাহর ক্ষমতা এবং এখতিয়ার, যে মানে যে ক্ষমতা এবং এখতিয়ার শুধুমাত্র আল্লাহর রয়েছে, সেই ক্ষমতা এবং এখতিয়ারে কাউকে আল্লাহর সমপর্যায়ের মনে করা, আল্লাহর সাথে শরিক করে ফেলা, এটা হলো শিরিক। এখন এই চিন্তা থেকে মূলত যারা মূর্তি পূজারী রয়েছে তারা আল্লাহর সাথে অনেককেই আল্লাহর সমপর্যায়ের, আল্লাহর ক্ষমতা এবং এখতিয়ারের বা গুণাবলীর বা সত্তার সাথে সম্পর্কিত করে আল্লাহর সমপর্যায়ের ভেবে থাকে, মনে করে থাকে, এবং এই চিন্তা থেকেই তারা অনেক দেবতা তারা নির্ধারণ করেছে, এবং সেই দেবতাগুলোর প্রতিমা হিসেবে তারা অনেক মূর্তি তৈরি করে ওই মূর্তিগুলো তারা দেবতাদের প্রতিমা হিসেবে তৈরি করে এগুলোর পূজা করে। তো এই চিন্তা থেকেই মূলত শিরিক হয়। কিন্তু যে শহীদ মিনারে, এটা হলো মূলত এই ধরনের কিছু নয়। যে শহীদ মিনার, যে শহীদদেরকে আল্লাহর সমপর্যায়ের কোনো দেবতা মনে করা হয়ে গেছে এখানে, এবং তাদের কাছে কোনো কিছু চাওয়া হচ্ছে, তাদের এখানে পূজা করা হচ্ছে, যে তাদেরকে আল্লাহর সমপর্যায়ের মনে করে তাদের পূজা করা হচ্ছে, এইরকম কিছু তো এখানে নেই। বা তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করা হচ্ছে, মোটেও এরকম কিছু নেই। এটা হচ্ছে একটা প্রতীকীভাবে একটা স্তম্ভ নির্মাণ করা হয়েছে, এবং শহীদদেরকে এখানে শুধু স্মরণ করা হচ্ছে। আর ভাষার জন্য তাদের যে ত্যাগ, সেটা স্মরণ করে ভাষার প্রতি আমাদের যে চেতনাবোধ, সেটা জাগ্রত করা, এইটা হচ্ছে এখানে উদ্দেশ্য, আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।